নতুন খেলা শুরু হয়েছে। খেলা, সেই খেলা কি? কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে, অর্থাৎ ইউপি নির্বাচন, পৌরসভা নির্বাচন আর ওই উপজেলা নির্বাচনটা আগে হতে হবে। বন্ধুগণ, আমাদের অভিজ্ঞতা আছে, সরকার যদি জনগণের প্রতিষ্ঠিত না হয় এবং সেই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরে না আসে, তাহলে এমনিতেই এই স্থানীয় সরকার নির্বাচনে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে খুন করে, মানুষকে মারে, আগুন জ্বালিয়ে দেয়, একটা নৈরাজ্য সৃষ্টি করে। আজকে আমি জানি না এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান, আমি জানি না। আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না। তো আমি রাজনৈতিক দলগুলোকে যারা বলছেন দু একটা দল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে, তাদেরকে অনুরোধ করে বলতে চাই, দেশকে আর ধ্বংসের দিকে ঠেলে দেবেন না, দেশকে এনার্কির দিকে ঠেলে দেবেন না। আজকে কিছু কিছু মানুষ তারা আপনার ওই ইউটিউবে এবং বিভিন্ন ফেসবুক, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে, সামাজিক গণমাধ্যমে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। আরে 15 বছর আমরা লড়াই করলাম, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হলো, আমাদের 20,000 মানুষকে হত্যা করা হলো, 700 মানুষকে গুম করে দেওয়া হলো, সেটার দিকে কারো কোনো খেয়াল নেই। বিএনপি যেন কিছুই করে না। এই উৎখাত, ফ্যাসিস্ট উৎখাত, তার ভিত্তি স্থাপন করেছে বিএনপি, তার ভিত্তি স্থাপন করছে রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে। বন্ধুগণ, আজকে সেই জন্য ভিন্ন কথা বলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করে কোনো লাভ হবে না। অনেকেই এখন বিএনপি সম্পর্কে বিভিন্ন রকম কথা বলতে চায়, বলে বিএনপি সংস্কার চায় না। আরে সংস্কার কি ওটা আমরাই দেখিয়েছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম সংস্কার করেন 1975 সালে, যখন আওয়ামী লীগ চলে গেল, শেখ মুজিবের পতন হলো। সেই সময় একদলীয় শাসনব্যবস্থা বাকশাল ছিল, তাই না? কোন রাজনৈতিক দল ছিল না, সংবাদ মাধ্যমগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। তিনি সমস্ত সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছিলেন, জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলোকে ফিরিয়ে দিয়েছিলেন, তাই না? আর তারপরে তিনি যে অর্থনীতি, যেটা বদ্ধ অর্থনীতি ছিল,